অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও সুস্বাগতম। নিরামিষ খেতে যারা খুব বেশি পছন্দ করেন, আজ কিন্তু তাদের জন্যেই এই তরকারিটা। সজনে ডাঁটা দিয়ে আমি একটা নিরামিষ তরকারি অনুমানের রান্নাতে শেয়ার করব। এই তরকারিটা ভাত অথবা পোলাও দুটোর সাথেই খেতে কিন্তু খুবই সুস্বাদু। তরকারিটা একবার আশা করি আপনারা রান্না করে খেয়ে তারপর আমাদেরকে জানাবেন এটা খেতে কেমন লাগে, তাহলে আমরা খুবই খুশি হব। সজনে ডাঁটাগুলোকে দেখলেনই আমি এটার ছালটা ছিলে নিয়েছি, আর ছোট আলু 4 টুকরো করে ছোলা সহই নিয়ে নিয়েছি। এবার সজনে ডাঁটা ও আলুর একটা নিরামিষ তৈরি করব। এখানে কিন্তু কোনো প্রকার বেশি মশলার প্রয়োজন নেই, কিন্তু এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। আমি এই রান্নাটা সরিষার তেল দিয়ে রান্না করব। সরিষার তেল কড়াইয়ে দিয়ে তেলটা যখন গরম হবে তাতে আস্ত শুকনো লঙ্কা ও কালো জিরে ফোড়ন দিয়ে দেব। শুকনো মরিচের রং পরিবর্তন হতে শুরু করলে তখন আমি তার মাঝে সজনে ডাঁটাগুলো দিয়ে দেব। সজনে ডাঁটাগুলো দিয়ে তার মাঝে পরিমাণ মতো লবণ ও হলুদ দিয়ে আমি সজনে ডাঁটাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব। আর চুলার আঁচটা এ পর্যায়ে মাঝারি আঁচে আমি পুরো রান্নাটা করব। এই সজনে ডাঁটা থেকেই কিন্তু সামান্য পরিমাণ পানি উঠেছে এবং আমি এটাকে ঢেকে দেব, তাহলে আরেকটু পানি উঠবে এবং ডাঁটাগুলোও সেদ্ধ হয়ে যাবে আর মশলাটাও কষানো হয়ে যাবে। সজনে ডাঁটা এবং হলুদের যে কাঁচা একটা গন্ধ সেটা দূর হয়ে যাবে। এরকম ঢাকনাটা খুলে একটু পর পর নাড়াচাড়া করে নেব, তাহলে নিচ দিয়ে তরকারিটা লেগে যাবে না, খেতেও ভালো লাগবে। এদিকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এ পর্যায়ে আমি কাঁচামরিচ, সরিষা, পোস্তদানা ও কয়েকটা কাজু বাদাম দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা ইচ্ছে করলে এটাকে বেটেও নিতে পারবেন, তবে কাজু বাদাম ও পোস্তদানা এটার সাথে দিলে তরকারিটা খেতে বেশি ভালো লাগে। তাই আমি কাজু বাদাম 4-5টা ও পোস্তদানাও দিয়ে তরকারিটা রান্না করছি। এই পেস্টটা আমি এবার তরকারিতে দিয়ে দিলাম, দিয়ে আর একটু নাড়াচাড়া করে সজনে ডাঁটার সাথে মিশিয়ে নেব এবং এভাবে অনবরত নাড়তে থাকবো। কারণ হচ্ছে পোস্তদানা ও কাজু বাদাম বাটাটা দেওয়ার পর নিচ দিয়ে যদি লেগে যায় তাহলে এটা একটা পোড়া পোড়া গন্ধ হয়ে যাবে, তখন খেতে ভালো লাগবে না। তাই এই পেস্টটা দিয়ে অনবরত একটু নেড়ে 3 থেকে 4 মিনিটের জন্য নেড়ে তারপর গরম পানি দিয়ে আমরা এটাতে ঝোল দিয়ে দেব। যেহেতু সজনে ডাঁটা সেদ্ধ হয়ে গিয়েছিল আগে, তাই একদম অল্প পরিমাণে গরম পানি দেব, যাতে তরকারিটা সামান্য মাখা মাখা হয়, তাহলে এটা খেতেও ভালো লাগবে। দেখুন, একদম সজনে ডাঁটার গায়ে মাখা মাখা একটু ঝোল, এটা দিয়েই পোলাও অথবা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই সুস্বাদু ও মজাদার। আশা করি অনুমানের রান্নার সাথে থেকে আপনারাও এই রান্নাটা করে খেয়ে তারপর জানাবেন আমাদেরকে রান্নাটা কেমন লেগেছে। অনুমানের রান্নার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন আমাদের পাশে থাকার জন্যে। ধন্যবাদ।